সব রকম ছবি আছে। এই যে বাস বাস চালাচ্ছে, ট্যাক্সি, ফুচকা বিক্রি করতেছে। হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন বাজে সকাল 7:30 আর আমি ঘুম থেকে অনেক আগেই উঠে গেছি, প্রায় সকাল 6টার দিকে উঠে গেছি, কারণ আজকে আমার মর্নিং শিফট চলছিল। এই অলরেডি লগ ইন ফগ ইন করে নিয়েছি। আজকের উইকেন্ড, সানডে, তো বেশি তেমন কাজ থাকবে না, আর নেইও। এতক্ষণ অবধি বসে আছি, একটাও কিছু কাজ আসেনি, তো বাট প্রেজেন্ট থাকতে হবে। তো মিনওয়াইলে আমি ব্রাশ ফাশ করে নিয়েছি। এবারে মুরগিটা বাইরে ডাকছে, এই মুরগিটা মালিকের ঘরে যে মুরগিটা থাকে ডাকতে থাকে। তো এখন আমি একটু উষ্ণ গরম জল করে নেব, খেয়ে নেব। আর নতুন ব্লগটা এখনও এডিট করা হয়নি, ওই নতুন ব্লগটা এডিট করব, আর তারপরেই আপলোড করতে হবে, কারণ টাইম হয়ে এসছে। একটু জানো আমি যে 9টা 9:30 দিক করে প্রত্যেক দিনের ব্লগটা আপলোড করতে থাকি। আগের ব্লগগুলো শিডিউল করে দিই, বাট আজকে যেহেতু উইকেন্ড ছিল তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, আর মর্নিং শিফট ছিল বলে তাড়াতাড়ি উঠে গেলাম। তো ব্লগটা এখনই এডিট করব। এই যে জল গরম করে নিচ্ছি, উষ্ণ জল গরম করে নেব। এই শুধু উষ্ণ গরম জলের থেকে যদি একটু পাতিলেবু দিয়ে খাওয়া যায় ভালো হয়, কিন্তু পাতিলেবু জিনিসটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। একবার শুধু সকালে খাওয়ার জন্য রাখলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তাই পাতিলেবু আনাও হয় না। এবার দেখি পাতিলেবু আনতে হবে। তো ছাদে চলে এসেছি, ছাদের ওয়েদারটা তোমাদের দেখাই। এই যে সূর্য উঠেছে, আর এদিকে মনোরম পরিবেশ। এই যে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, গাছটা কত, গাছের পাতাগুলো কত সবুজ। আর ওদিকে দেখতে পাচ্ছ ধান গাছগুলো কত সুন্দর দেখতে লাগতেছে ভোরবেলা। খুব সুন্দর হাওয়া হচ্ছে এখান থেকে। আর এইখানে বকগুলো ধানের পোকা খাচ্ছিল, একটু ওইদিকে সরে গেছে। আর এই যে আম গাছ, আম গাছের ছোট ছোট আম ধরেছে, তোমাদের দেখাই ছোট ছোট আম। এই যে ছোট ছোট আম ধরেছে আম গাছে, অনেক কটা আম গাছ। আর এই যে ছাদে দেখো, এটা সেই জেঠিমাদের সর্ষে তেল রোদে দেয়, সর্ষে তেল রাখা। এদিকে পেঁয়াজ চাপা দিয়েছে। আমাদের ঘরেও এই যে আম গাছ আছে, আমাদের ঘরে টোটাল 20টা আম গাছ আছে। তা আমি যখন ঘরে যাব, ঘরের ব্লগ করব, তোমাদের আমাদের ঘরের আম গাছগুলো দেখাবো। আর সকালবেলার পরিবেশ বেশ ভালোই লাগলো, অনেক দিন পরে এত সকালে ঘুম থেকে উঠলাম। আমি তো ঘুম থেকে উঠতে সেই 8টা 9টা বেজেই যায়। তো চলো এবারে নিচে যাই, একটু ভিডিও এডিট করে ব্লগটা আপলোড করি। তোমরা ব্লগটা সাবস্ক্রাইব করে, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে, ব্লগটা লাইক করে একটু আমাকে সাপোর্ট করো। একটু মোটিভেশান পাই যদি সাবস্ক্রাইবার একটা দুটো বাড়ে। আমি ডেলি যখন উঠে দেখি যে একটা সাবস্ক্রাইবার বেড়ে গেছে, তখন আমার মনে হয় যে ভালো করে আরও ব্লগ বানাই, আরও কোথাও যাই, একটা মানে ইচ্ছা হয় আর কি। তো তোমরা যতটা পারো একটু সাবস্ক্রাইব করে মোটিভেট করো। আর এমনি তো জব ম্যানেজ করে ব্লগ করা, ব্লগ এডিট করা, তারপরে আবার জবের পাশাপাশি 9 ঘন্টা ডিউটি থাকে, টোটাল 9 ঘন্টা ডিউটি থাকে। 9 ঘন্টা ডিউটি করে তারপরে আবার এক্সট্রা কিছু কাজ দেয়, মানে লার্নিং কিছু দেয়, সেগুলো লার্ন করতে হয়। তারপরে কিছু ল্যাবও দেয়, সেগুলো করতে হয়। তারপরে ব্লগ শ্যুট করি, ব্লগ এডিট করি, শর্টস এডিট করি। তো টাইম একটু কম হয়। তারপরে নিজের জন্য কিছুটা টাইম তো রাখতেই হয়, একটু টাইম স্পেন্ড করা। তো তাও করছি, একটু স্ট্রাগল হচ্ছে। একটু সাবস্ক্রাইব করলে আমার মোটিভেট থাকবো, এই আর কি। হ্যালো গাইস, তো এখন বাজে 1:40। আমি এক্সারসাইজ করে নিয়েছি, স্নান ফান কিছু হয়নি, ঠাকুরের কাছে পুজোও দেওয়া হয়নি। তো আমার খুব খিদে পেয়েছে, জেঠিমা খাবার দিয়ে গেছে, তো আগে খেয়ে নেব, খুব খিদে পাচ্ছে। তো আজকে রান্নায় আছে চিকেন। ওকে, চিকেন আছে, নাইস। আর আছে এটা পেঁপে ডাল ফাল দিয়ে একটি খণ্ড মতো। তো চলো লাঞ্চ করে নেওয়া যাক, খিদে পেয়েছে প্রচণ্ড। আর ওদিকে শিফট চলছে, আজকে তেমন কোনো কাজ নেই। চলো লাঞ্চটা করে নিই, তারপর স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দেয়। হ্যালো গাইস, প্রায় 3টে বেজে গেছে, আর আমার স্নান ফান হয়ে গেছে। আর এই সবেমাত্র ঠাকুরের কাছে ধূপ জ্বালিয়ে দিয়েছি। আর আমার আধা ঘন্টার মতো আর একটু ছোট কাজ আছে, ওই কাজটা করব, করে আর আজকের মতো শিফট লগ আউট করে নেব।
তারপরে একটু বাদেই অফিসে বেরোবো। আর এই জানালা দিয়ে গরমকালে প্রচুর রোদ আছে, তুমি দেখতে পাচ্ছ এখানে এই জানালাটা যদি আমি খুলে দিই প্রচুর রোদ আছে, প্রচুর গরম হয়। এখন তো তবু রোদের তেজটা কম আছে বলে গরমটা কম লাগে, বাট যখন প্রচুর আরও গরম পড়বে, এখন তো ভালোভাবে গরম পড়েনি, যখন ভালোভাবে গরম পড়বে তখন প্রচুর মানে এই পর্দা লাগিয়ে দিয়ে আরও অনেক কিছু ঢাকা ফাকা দিতে হয়, তবে গিয়ে রোদের ছটাটা কমে। তো এখানে শীতকালটাই ভালো, শীতকালটায় রোদ আসে ভালো লাগে, বাট গরমকালটাই একটু সাফার করতে হয়। তো চলো আমি একটু অফিসের কাজ করে নিই, আধা ঘন্টা লাগবে, 20 মিনিট আধা ঘন্টা লাগবে, করে নিই তারপরে লগ আউট করে যাবো। হ্যালো গাইস, গুড আফটারনুন সবাইকে। তো ডিউটি করে লাঞ্চ ফাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, তো এই উঠলাম একটু আগে। তো এখন বাজে 5:30 ঘড়িতে। তো এবারে আমি অফিসে যাওয়ার জন্য বেরিয়ে গেছি, এবারে অফিসে যাব। আর অফিস থেকে ভাবছি একটু বিশ্ব বাংলা গেট আছে অফিসের খুব কাছেই, হেঁটে যাওয়া যায়। আগের একটা ভিডিওতে আমি বিশ্ব বাংলা গেট নিয়ে শুধু ব্লগ বানিয়েছি, তাও শুধু আজকে বানাবো যে যাব বিশ্ব বাংলা গেটে। তো চলো আমার সাথে তোমরাও ঘুরে এসো বিশ্ব বাংলা গেটে। আর একটা কথা গাইস শেয়ার করার ছিল যে আমার ভিডিওগুলোতে সাবস্ক্রিপশান বাড়ছে না, বাট ভিউজ 20-25টা করে রেগুলারলি আসছে। তো যেটা দেখে আমার ভালো লাগছে যে অ্যাটলিস্ট আগে কিছুই ভিউজ আসতো না, এখন যা হোক 20-25টা করে ভিউজ আসছে। থ্যাংক ইউ গাইস যারা দেখছো রীতিমতো, থ্যাংক ইউ। তোমরা যদি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, আমার খুব ভালো হবে, মোটিভেট হবো। আর তো চলো আমার সাথে অফিসে গিয়ে তারপরে বিশ্ব বাংলা গেটে যাবো, ঘুরে এসো আমার সাথে। হ্যালো গাইস, তো চলে এসেছি অফিস। এই হচ্ছে আমাদের অফিসের ভিউ। আজকে সানডে, তাই অফিস ফাঁকা, কেউ নাই। খুব সুন্দর একটা হাওয়া হচ্ছে। আর ওইদিকে দেখো চাঁদটা কেমন উঠেছে। আর কয়েকদিন বাদে হোলি পূর্ণিমা হবে কয়েকদিন পরে। এই চাঁদের জ্যোৎস্নাটা আমাদের যেখানে থাকি ওখান থেকে খুব ভালো করেই বোঝা যায়, কারণ ওখানে গ্রামের দিক তো বেশি অন্ধকার থাকে, তাই জন্য হচ্ছে তোমার চাঁদের আলোটা পুরো উজ্জ্বল লাগে। আর এদিকে শহরের দিকে তো চারদিকে আলো ভর্তি, এগুলো বসার জায়গা। তো লেটস গো, এবার অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসি। অফিসে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে এসেছি, এবার একটু চা খেয়ে নেবো। একটু ঘুম ছাড়েনি, একটু চা খেয়ে নেবো, দিয়ে চা খেয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বিশ্ব বাংলা গেট। হ্যালো গাইস, তো চা খেয়ে নিয়েছি আর এখন যাচ্ছি বিশ্ব বাংলা গেটের দিকে। এইটা হচ্ছে আমার অফিস, এই যে দোকানগুলোতে খেয়েছিলাম। এবার রাস্তা পেরিয়ে এসে এই রাস্তাটা দিয়ে যাব, গিয়ে ডান দিকে বেঁকে গেলেই বিশ্ব বাংলা গেট। বেশি না, 10 মিনিটের মতো হাঁটা পথ। তো লেটস গো, যাওয়া যাক। এই যে ডান দিকে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টাটা মেডিকেল সেন্টার। তো এইটা ধরে এই অফিস, এই রাস্তাটা ধরে এগিয়ে গেলেই 10 মিনিট হেঁটে গেলেই বিশ্ব বাংলা গেট। তো লেটস গো। তো আজকের ইন্ডিয়া ভার্সাস ওয়েস্ট ইন্ডিজের খেলা আছে, খেলা শুরু হয়ে গেছে, তবে 3 রান হয়েছে। হার্দিক পান্ডিয়া বল করছে, আজকে যে জিতবে সেই সেমিফাইনালে হবে। আর এই যে বিশ্ব বাংলা গেট চলে এসছে, দেখা যাচ্ছে। এটা হচ্ছে সাইকেল ডক স্টেশন, এখান থেকে সাইকেল ভাড়া পাওয়া যায়, গভর্নমেন্টাল এটা। তো এটা আমি আগের ভিডিওতে একবার দেখিয়েছি এটা কিভাবে ভাড়া নেওয়া যায়। একটা অ্যাপ আছে, ওখান থেকে স্ক্যান করে, এখানে স্ক্যানার আছে, ওখান থেকে ভাড়া নেওয়া যায় এই সাইকেলগুলো। এই সাইকেলগুলো রেন্ট করা যায়। অটোমেটিক লক আছে, স্ক্যান করলে অটোমেটিক যে কোনো এটা সিলেক্ট হয়ে আনলক হয়ে যাবে। তাহলে এই যে টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন কলেজ, এটা ছেড়ে চলে যাচ্ছি আমরা। এই যে বিশ্ব বাংলা গেট, রাস্তা পেরোনোর জন্য চৌরাস্তা ওখানে আছে, আর এদিকে আছে নিচে যাওয়ার জন্য। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড রাস্তা, এটা হচ্ছে এসকালেটর আছে, ওই দিকে ওঠার জায়গা। লেটস গো। এর নিচে অনেক আর্কিটেকচার করা আছে, অনেক ছবি আঁকা আছে।
এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ছবি আঁকা আছে, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। এখান থেকে এলাম। কত সুন্দর, এই যে ক্যারাম বোর্ড খেলছে, ক্রিকেট খেলছে, অটো চালাচ্ছে, এই বিশ্ব বাংলা গেট, সব রকম ছবি আছে। এই যে বাস চালাচ্ছে, ট্যাক্সি, ফুচকা বিক্রি করতেছে, এই যে হাওড়া ব্রিজ, এটার দিয়ে ওপরে উঠবো। চলে এসছি এপারে। ওই যে ওইটা থেকে ঢুকেছিলাম, এই পারে চলে এলাম। এই যে এই সাইডের বিশ্ব বাংলা গেট, আবার এইটা দিয়ে ঢুকলে ওই সেইটা দিয়ে ওঠা যাবে, এটা দিয়ে। লেটস গো, এখানে কিছুক্ষণ বসা যাক। এরকম বসার জায়গা আছে, হাওয়া হচ্ছে, অনেকে ভিডিও করে। আপাতত এখানে বসি। একটা মেকি সাইকেলের ডিজাইন করা আছে ছবি তোলার জন্য। এর পেছনেও একটা ডিজাইন করা আছে, অনেক পার্ক টাইপের। ওটা আমি আগের ভিডিওতে, আগে যেটা বিশ্ব বাংলার ভিডিওতে আসছিলাম সেখানে ডেসক্রাইব করেছি, তো তোমরা গিয়ে দেখতে পারো। ওটা ভালো বসার জায়গা। এখন আপাতত ওখানে গিয়ে বসবো কিছুক্ষণ, প্রায় 7:30 বেজে গেছে। 10-15 মিনিট বসে তারপরে এখান থেকে বাস ধরে, টানা বাস যায়, চলে যাব। প্রচুর গাড়ি চলাফেরা করে এখানটায়। হ্যালো গাইস, তো 8:30 বাজে আর আমি নেমে গেছি কারিগরি ভবন। এবার এই এখানে একটা জিও মার্টের শোরুম আছে, জিও মার্টের মল আছে, এখান থেকে কিছু ব্রেড ফ্রেড নেব। লেটস গো। এটা হচ্ছে গাছ বিক্রির, এখানে গাছ বিক্রি হয়। এই যে সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ। লেটস গো, কিছু কেনা যাক। হ্যালো গাইস, পৌঁছে গেছি রুম। এখন 9:30 বাজতে যায়। এই কয়েকটা জিনিস কিনতে দেরি হয়ে গেল। মুড়ি কিনলাম, কলা কিনলাম, ব্রেড, দুধ, এই চানাচুর, সার্ফ, ভিমবার, একটা চিকেন পকোড়া কিনলাম। মোবাইলটায় একদম চার্জ নেই, মোবাইলটা আগে চার্জে বসিয়ে দিই। আর রাত্রেবেলা এখান থেকে প্যান্ডেলের কাজ হচ্ছে, এখনও তাড়াতাড়ি শেষ করার জন্য হচ্ছে। হ্যালো গাইস, তো রাতের ডিনার চলে এসছে। আজকে রাতের ডিনার আছে ডাল আর এই চিকেন। হ্যালো গাইস, তো ডিনার হয়ে গেছে। এবার আমি ব্লগটা এডিট করব। আর এই রাতে ঘুমানোর আগে একটু গরম দুধ আর একটু হলুদ দিয়ে খাচ্ছি, এটা গুলিয়ে নিয়ে। এটা একটু ইমিউনিটি পাওয়ার বাড়াবে। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমার পরিচিত কেউ যদি এই এরকম ব্লগ দেখতে পছন্দ করে তার সাথে শেয়ার